যদি মাদকের কারো আত্মীয় স্বজন বিএনপির নেতা তার আত্মীয় স্বজনকে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকতে আমরা পাই এবং সম্পৃক্ত থাকে, তাদের আত্মীয় স্বজন যত বড় নেতাই হোক তাদেরকে কিন্তু আমরা দলে কোনো জায়গা করে দিব না, দলে রাজনীতি করতে পারবো না। কাজে তার প্রথম কাজ হলো নিজের আত্মীয় স্বজনদেরকে তাদেরকে মাদক থেকে সরিয়ে আনা। বৈধ কালো টাকা তারা এনে এখানে কালো টাকা দিয়ে তারা একটা প্রভাব বিস্তার করে তারা চেয়েছিল যে এখানে আমার ক্ষতি করার, এবং যাই হোক কিছুটা তো ক্ষতি করেছেই, যে যেখানে আমি যে পরিমাণ ভোট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়তো পাই নাই। যাই হোক এইগুলি হলো অবস্থা, বাস্তবতা। এই পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু মুক্তি পেতে হবে। আপনার একটা সমাজে কয়জন খারাপ লোক থাকে? কয়জন খারাপ লোক থাকে বলেন? 2 জন বা 4 জন। এই যে দেখেন, এই যে ভালো মানুষটাকে পিটিয়ে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে হত্যা করলো, পিটিয়ে মেরে ফেললো মানুষটা, মানে তারা কতটা শক্তি অর্জন করেছে চিন্তা করেন। তারা কতটা শক্তি অর্জন করে ফেলেছে যে আজকে যে মাদকের বিরোধিতা করার জন্য, মাদক আসক্তদের বিরোধিতা করার জন্য, সন্ত্রাসীদের বিরোধিতা করার জন্য তাকে পিটিয়ে হত্যা করে ফেলছে। তাহলে আজকে এই সন্ত্রাসী যাদের সংখ্যা খুবই কম, নগণ্য, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু সাহস করে দাঁড়াইতে পারলাম না। এটা কিন্তু বাস্তবতা। এবং আমরা যদি সবাই সাহস করে এটার বিরুদ্ধে দাঁড়াইতে পারতাম, যারা তাকে হত্যা করলো তাদেরকে যদি আমরা ধরে পুলিশে দিতে পারি তাহলে বিচারটা হবে। কারণ সেটা দেখবেন যে কয়েক বছর নাই, দেশে নাই, নাম পাল্টায় সৌদি আরব চলে গেছে, বুঝছেন না? নাম পাল্টায় গেছে না সৌদি আরব? যে নাম বাপদাদা যে নাম ছিল সেই নাম পাল্টাইয়া সৌদি আরব চলে গেছে। আবার সৌদি আরব থেকে আবার লুটপাট করে চুরি করে মানুষের টাকা, মানে দোকানদার মালিক মারা গেছে, তার টাকা পয়সা চুরি করে লুটপাট করে দেশে আসে সে এমপি ক্যান্ডিডেট। কি বুঝছেন? এই হলো অবস্থা আর কি। কারণ এই অবস্থা থেকে আসলে সমাজটাকে বাঁচাতে হলে, দেশটাকে বাঁচাতে হলে, এলাকাটাকে বাঁচাতে হলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং কোনো অবস্থাতে আমাদের ঐক্যের বিকল্প নাই। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসী মাদক আসক্ত মাদক ব্যবসায়ীর কাছে আমরা মাথা নত করবো না। শাহজাহান ভাই যেটা বলেছেন যে ফলটা কিন্তু এটার কতগুলি স্টেপ আছে। আপনাকে এটার জন্য কিন্তু আমাদের এর বিরুদ্ধে কিন্তু আপনাদের যাতে মানুষ এটা থেকে আমরা সরিয়ে আনতে পারি সেই জন্য আমাদের কিন্তু প্রচারণাও দরকার আছে, মানুষকে বোঝানো দরকার আছে। পরিবারে যারা মাদক আসক্ত হয় তাদের উপরে একটা মাদকের উপর একটা শারীরিক নির্ভরশীলতা তৈরি হয়, মাদকের উপর একটা নির্ভরশীলতা তৈরি হয়। সে মাদক ছাড়া থাকতে পারে না। যখন মাদক খাইতে কয়েকদিন খাইতে থাকে তখন মাদকের উপর একটা নির্ভরতা তৈরি হয় এবং সেই মাদক থেকে তারা কিন্তু বাঁচতে পারে না। এবং মাদক ছাড়া যখন তাকে মাদকের জন্য আটকে রাখবেন সে তখন পাগলের মতো হয়ে যাবে, উইথড্রল সিনড্রোম বলে এটাকে। তো সেই পরিস্থিতিতে আপনার সেটা যে সেরকম যদি হয় পরিস্থিতি, সেই জন্য কিন্তু পরিবারের কিন্তু দায়িত্ব আছে, পরিবারকেও দায়িত্ব নিতে হবে। এই মাদক আসক্তকে, এই মাদক থেকে, খারাপ সঙ্গ থেকে, খারাপ সংসর্গ থেকে তাকে ফিরে আনার জন্য কিন্তু পরিবারের দায়িত্ব আছে। আমাদের প্রশাসনের ভিতরে হয়ে গেছে। আপনাকে এই গর্বী থেকে সন্ত্রাস এবং মাদক দূর করতে হবে। প্রশাসনে যারা দায়িত্বরত আছে তাদেরকে কঠোর ব্যবস্থা বলে দিবেন। এই গর্বী তথা গাজীপুর 3 আসনে কোন সন্ত্রাস এবং মাদক থাকবে না। আমরা সকলে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।